শীতের দিনে বারবিকিউ খেতে খুবই মজা, এটা আমরা সবাই জানি। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আর সেই বারবিকিউটা করব আজকে নিজের হাতে, ঘরে থাকার উপকরণ দিয়ে, খুব সামান্য মশলা দিয়ে। বারবিকিউ করার জন্য ছুরি দিয়ে কেচে মাংসগুলো আমি নিয়েছি একটা বাটি। বারবিকিউ মশলা দিয়েছি 2 চামচ, আদা রসুন বাটা দিয়েছি 2 চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, সয়া সস দিয়েছি 1 চামচ, স্বাদ মতন লবণ দিয়েছি, টক দই দিয়েছি 2 চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টা। এবার চুলে একটা ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিয়ে ব্রাশ করে আমি মাংসগুলো উঠিয়ে দিয়েছি। হাই হিটে আমি 5 মিনিট জাল করার পরে উল্টিয়ে দিয়েছি। দেখেন, এবার চুলার আগুনটা লো ফ্লেমে রেখেছি। ব্রাশ দিয়ে সাইডের তেলগুলো আমি ব্রাশ করে দিচ্ছি মাংসের গায়ে। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতে হয়েছে অসাধারণ। যারা হোটেলে খেতে পারেন না, হোটেলে যেতে পারেন না, তাদের জন্য রেসিপি। সাথে কিন্তু আলু ভাজা রেখেছি, সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। একেবারে মচমচা করে নামিয়ে নিয়েছি। প্লিজ এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে দিবেন। কেমন হয়েছে আজকের রেসিপি, আপনাদের ভালোবাসা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। চিকেনের সাথে ভেজিটেবল খাবো না তা কি হয়? এখন বাজারে শীতের সিজনে ভরপুর ভেজিটেবল। তো আমি এখানে নুডলস আর পাস্তা দিয়ে ভেজিটেবলটা রান্না করে নিচ্ছি। খুবই মজার করে আজকের রাতের ডিনারটা করব। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা বাইরে খাবার খেতে পছন্দ করেন না, ধুলাবালু, তাদের জন্য এই রেসিপি। আপনারা চাইলে পরিবারের সবাইকে নিয়ে এরকম মজার মজার খাবার বাসায় তৈরি করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।